বাজান ভাইজানেরা, তাই ওলির চোখের কথা বলেছি। কি চোখ আল্লাহ তাদের দিয়েছিল। আল্লামা রুহুল আমিন কি জীবন তৈরি করেছিল বাবা, একটুখানি আলোচনা করে দিই। আজকে আমার ফুরফুরার পীর আল্লামা রুহুল আমিন দুজনা আল্লাহর ওলি যখন যেখানে যেতেন, আল্লাহর ওলি তিনি রুহুল আমিনকে সঙ্গে নিত। ও আমার রুহুল আমিন বাপ, ও আমার রুহুল আমিন বাপ, তুমি আমি যেখানে দেবো তুমি আমার সঙ্গে থাকবে। আর আকে থাকবে ডাক্তার শহীদুল্লাহ সঙ্গে থাকবে। এই দুজনার নিয়ে আল্লাহর ওলি যেখানে যেতেন সেখানে তেনার জন্য দুটো তাল বেলে বাবা যেতে যাবে কোথায়? বাংলাদেশে জলসাই যাবে বাপ। এ কথা আমার ক্যাসেট ইউটিউবে শুনেছেন। আমি আজকে একটুখানি আলোচনা করে মনে করে দিয়ে যাই। আল্লাহর ওলি আবু বকর উনি ফুরফুরায় যাবে, কিতে যাবে? গরুর গাড়িতে যাবে। গরুর গাড়ি যেতে 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 সামনে নদী, আর কি করে পার হবে? পারাপার হওয়ার কোনো পথ নেই বাবা। রাত হয়ে যাচ্ছে। আল্লাহর ওলি ভাবছে তাই তো আমি জলসায় যাব, উপারে কি করে যাব? এইবার ভাবছে মাঝি খাত নেই, আমি এখন কিভাবে যাব রে? রুহুল আমিন যাব কি করে? নদী। রুহুল আমিন ডেকে বলছে হুজুর আপনি আছেন মানে পার হব ইনশাআল্লাহ, অসুবিধে নেই। আর ডাক্তার শহীদুল্লাহ যিনি 18 ভাষা এমএ, বিদ্যা কম ছিল না, উনি চুপচাপ মেরে ভাবছে অত সহজ না, ওনার ইতিহাসে লেখা। এইবারে দেখে বলছে আল্লাহর ওলি দেখে সামনে তাকালে দেখে মাঝি ওপারে। ডাক দেবেন বাবা মাঝি আমি যে পার হব ওপারে যাব। মাঝি মুহূর্তের মধ্যে চলে এলো। আল্লাহর ওলি আবু বকর সিদ্দিক, আল্লামা রুহুল আমিন সঙ্গে ডাক্তার শহীদুল্লাহ, তিনজনা উঠে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ। এইবারে যেতে 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 আল্লাহর ওলি উঠে পড়লো। যেতে যেতে নদীর মাঝখানে গিয়ে নৌকা যায় না, পিছনে আসে না, যায়নি ভাই, কোথাও যায় না, নীরব নিথরে দাঁড়িয়ে গেল। মাঝি চিৎকার করে কেঁদে উঠেছে, হাউমাউ করে কাঁদছে। আল্লাহর ওলি আবু বকর ডেকে বলছে বাবা মাঝি তুমি কাঁদছো কেন, কি হয়েছে? দাঁড়াও, নৌকা চালাও। হুজুর আজকে 40 বছর বাবা খেয়াগিরি করি, এপার ওপার যাতায়াত করি, জীবনে আমার নৌকা দাঁড়াইলি। আল্লাহর ওলি মনে হয় ডুবে যাবে নৌকাটা, আমি হয়তো বাঁচবো না, আমার নৌকাটা ডুবে যাবে, আমি সংসার কি করে চলবে? আল্লাহর ওলি ডেকে বলে মাঝি তুমি ঘেবড়ে যেও না, কেঁদো না, তুমি ঘাবড়ে যেও না, কেঁদো না। আমি আল্লাহর ওলি, তোমার নৌকায় আমি রুহুল আমিন আছি রে। বলে হাজার কয়েক বছর ধরে আমি নৌকা চালাই, আমার নৌকাটা এমন এদার ওদার বাঁধে না, কিছুই হয় না। আল্লাহর ওলি ডেকে বলছে বাবা মাঝি, ও মাঝি তুমি কেঁদো না। আল্লাহর ওলি কি করলেন বাবা, বাঁ হাত দিয়ে নৌকাটা ধরেছে আর ডান হাত কানা পানিতে ডুবিয়ে দিয়েছে। কিছুক্ষণ পরে হাত কানা তুলে নিয়ে চল মাঝি এইবার তুমি নৌকা চালাও, এইবার তুমি নৌকা চালাও। বাবা যেই কথা বলেছেন ও আগের মতো নৌকাটা গড় গড় করে সামনে এগোতে লেগেছে। নৌকা মাঝি ডেকে বলে চলো হুজুর আমার নৌকা দাঁড়িয়ে গেল কেন, ব্যাপারটা একটু খুলে বলো। বলে বাবা তুমি বুঝবা না, বলে না একটুখানি বলুন, আমি একটুখানি শুনবো বুঝবো। বলে মাঝি রে বহুদিন পর আমি নৌকায় উঠেছি, বাংলাদেশে যাব। এই পানির তলে একজন নবী আছে যার নাম খাজা খেজর আলাইহিস সালাম। উনি আমার কথা শুনেছে, উনি আমাকে দেখতে পেয়েছে, এই জন্য আমার হাতে হাত দেবে বলে হঠাৎ করে নৌকাটা বাহাতে ধরে রেখে দিয়েছে। আর আমার হাতকে আমি পানিতে ডুবে দিয়েছি, আমার হাতের সঙ্গে মুসাফা করে নিয়ে উনি চলে গিয়েছেন। নৌকাটা আগে মানে গড় গড় করে যেতে লেগেছে। নদী বাবা সেই নদী আল্লাহর ওলি পার হতেন কেমন ভাবে পার হতে বাপ?
নৌকা মাঝিরা পদ আটকে দিয়েছে অতল সাগরের পানি, সেই পানির তলায় খাজা খেজর আলাইহিস সালাম উনি দেখতে পেয়েছে আল্লাহর বান্দা যাচ্ছে, কেমন হলি যাচ্ছে, হাতের সঙ্গে হাত দিয়ে মুসাফা করে নিয়েছে। আমরা মুসলমান আজকে বিদ্যাধরী নদীটা বাবা পার হয়ে যায়, কিন্তু আমরা কিছু বুঝতে পারি না। বাবা আপনার ইসামতি নদী পার হই, আমরা কিছু বুঝতে পারি না। বাবা তেস্তা চোস্তা নদী পার হই, আমরা কিছু বুঝতে পারি না। ভাগীরথী নদীটা পার হই, আমরা কিছু বুঝতে পারি না। আসাম যারা গেছেন একটা নদী আছে বাবা কমবে 3.5 ঘন্টা লাগে পার হতে, আমি নিজে আল্লাহ পার করিয়ে নিয়েছেন। ও ভাইরা, এই দুনিয়ার জমিনে আল্লাহ পাক এমন এমন জায়গায় এমন এমন নদী সাজিয়ে রেখেছেন, পাহাড়ের জায়গায় পাহাড়, নদীর জায়গায় নদী, বাবা গাছ গাছের জায়গায় গাছ গাছালি, বাবা কি সুন্দর করে আমার আল্লাহ রাব্বুল আলামিন সাজিয়েছেন একমাত্র এই বান্দার জন্য। দুনিয়ার জমিনে 60-70 বছর 80 বছর জীবন যাপন করবি, আমার আসমান জমিন ভোগ করবি, পাহাড় পর্বত ভোগ করবি, নদী নালা ক্ষেত খামার সব ভোগ করবি। একটা জিনিস তোরা বলবি আমার থেকে তোরা বঞ্চিত হবি না। 5 ওয়াক্ত ইবাদত করবি, নামাজ পড়বি, আল্লাহ বলে ডাকবি। সারাদিন গুনাহ করেছিস, সারাদিন অপরাধ করেছিস, একটা বাজে আমার আল্লাহ বলে ডেকিলি, আমি তো সারাদিনের বেগুনাহ গুনাহগুলো আমি আল্লাহ মাফ করে দেব।